প্রত্যেকবারের মতন এবারও মেষ রাশির জাতক জাতিকাকে এপ্রিল 2025-এ বিশেষ কিছু প্রতিকার দিয়ে এবারে রাশিফলের আলোচনা কিন্তু শুরু করব। প্রথমেই আমি মেষ রাশির জাতক জাতিকাকে বলে রাখতে চাই যে এপ্রিল 2025 থেকেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা জীবনে নতুন একটা এক্সপিরিয়েন্স পেতে চলেছেন। তার কারণ দ্বাদশ ভাবে শনি কিন্তু অবস্থান করবে। এই যে 2.5 বছর দ্বাদশ ভাবে শনি অবস্থান করবে, এখানে মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 প্রথম পর্ব কিন্তু অবশ্যই চলবে। তো এপ্রিল 2025 থেকেই তার একটা এক্সপিরিয়েন্স কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা পেতে আরম্ভ করবেন। কিন্তু এপ্রিল 2025-এর যা গ্রহ সঞ্চার থাকছে তাতে মেষ রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করা। এই হনুমান চালিসা পাঠ করাটা কিন্তু মেষ রাশির প্রত্যেকটি জাতক জাতিকাকে এই সময় বিশেষ একটা সাপোর্ট সিস্টেম সেটা কিন্তু তৈরি করে দেবে। এই এপ্রিল 2025-এ মেষ রাশির জাতক জাতিকাকে দ্বিতীয় যে প্রতিকার বলবো সেটা হচ্ছে পঞ্চমপতি রবির প্রতিকার। অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাকে পঞ্চমপতি রবিকে যদি আপনি বেটার রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন চানের পর সূর্যদেবকে কিন্তু জল নিবেদন করুন, সূর্য মন্ত্র পাঠ করে কিন্তু জলটা নিবেদন করুন। তাতে দেখবেন অনেকটা কিন্তু কনফিডেন্স আপনার মধ্যে কিন্তু বিল্ড আপ করছে। এই দুটো বিশেষ প্রতিকার কিন্তু মেষ রাশির জাতক জাতিকার জন্য এপ্রিল 2025-এ কিন্তু একটা এফেক্টিভ জায়গা তৈরি করবে। এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। এপ্রিল 2025-এ মেষ রাশির জাতক জাতিকারা কিরকম ফলাফল পাবেন, অবশ্যই নক্ষত্র ভিত্তিক আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করব। চলুন আমরা আলোচনাটা শুরু করি। কোন কোন জায়গায় মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ সতর্কতা, কোন কোন জায়গায় অনেকটা বেটার ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। নমস্কার, জয় মাতারা। প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গা নিয়ে কিন্তু আলোচনা করব। দেখুন, দ্বাদশ ভাব মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে ভীষণ অ্যাক্টিভ থাকবে এই দ্বাদশ ভাব। কারণ এই দ্বাদশ ভাবে অবস্থান করবে রাহু, এই দ্বাদশ ভাবে অবস্থান করবে শনি, এই দ্বাদশ ভাবে অবস্থান করবে বুধ এবং শুক্র। এখানে মজার ব্যাপার হলো শুক্র কিন্তু দ্বাদশ ভাবে উচ্চস্থ হয়ে এবং বুধ দ্বাদশ ভাবে নিচস্থ হয়ে অবস্থান করবে। এবং মাসের ফার্স্ট হাফে সেখানে কিন্তু পঞ্চমপতি রবিও কিন্তু অবস্থান করবে। এই যে জায়গা, এই জায়গা নিয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে বলবো মাসের প্রথম অর্ধটা কিন্তু মানসিক একটা চাঞ্চল্যতা আপনাদের মধ্যে কিন্তু ভীষণ রকম দেখা দিতে পারে। মনের দিকের কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন মেষ রাশির জাতক জাতিকাদের থাকবে। একটা কথা মেষ রাশির জাতক জাতিকাকে সবার আগে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই সময়কালে কিন্তু মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু যতটা পারবেন ধীরে সুস্থে চলার চেষ্টা করবেন, বিশেষত রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে। কারণ মঙ্গলও কিন্তু 4th হাউসে প্রবেশ করবে এবং রাহুর অ্যাক্সিসের মধ্যে সে কিন্তু চলে আসবে। তার মানে গোটা মাসটাই কিন্তু মেষ রাশির রাস্তাঘাটে চলাফেরা করা, পড়ে যাওয়া থেকে দুর্ঘটনা, কেটে গিয়ে কিন্তু কোনো রক্তপাতজনিত সমস্যা, উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়া, এইগুলোর ওপর কিন্তু বিশেষভাবে সতর্ক অবশ্যই থাকার চেষ্টা করবেন। যাদের কিন্তু অ্যাংজাইটি রিলেটেড সমস্যা অত্যন্ত পরিমাণে বেশি আছে, তাড়াতাড়ি রেগে যাওয়ার, মেষ রাশির মানুষের মধ্যে রেগে যাওয়ার প্রবণতা সবসময় একটু বেশি থাকে, তো যাদের কিন্তু চট করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা যাদের ক্ষেত্রে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো মানসিক ক্ষেত্রের এই যে অ্যারোগেন্স এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে এপ্রিল 2025-এ। দুটো তিনটে জায়গাতে ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা পাবেন। দ্বাদশ ভাবে শনি অবস্থান করবে, তার মানে শারীরিক ক্ষেত্রে একটা ডিসিপ্লিনের জায়গা আপনাদের মধ্যে কিন্তু প্রথম কথা লক্ষ্য করা যাবে। দ্বিতীয়ত যেটা লক্ষ্য করা যাবে, এই সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা একটু লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো ক্ষেত্রে কনফিডেন্সের মাত্রা কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয়ে যেতে পারে। এই যে দুটো জায়গা বললাম এগুলো কিন্তু বেটার থাকছে। আরো একটা বেটার থাকছে, দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে সম্পূর্ণ মাস মার্গী গতিতে। তার মানে মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু পুরনো রোগ ভোগ নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন, তারা এবার কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা প্রাপ্ত করবেন। চিকিৎসার ক্ষেত্রে একটা ভালো ফলাফল কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে এপ্রিল 2025-এ কিন্তু প্রদান করতে চলেছে। তবে বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে বিশেষভাবে সতর্ক সেটা কিন্তু থাকা উচিত। কারণ আপনারা প্রত্যেকেই জানেন এই যে দ্বাদশ ভাবে কিন্তু গ্রহণও সংগঠিত হয়েছে, তার মানে এখন মেষ রাশির জাতক জাতিকাকে পিতার হেলথ নিয়ে কিন্তু একটু সচেতন এই সময়কালে কিন্তু অবশ্যই থাকা উচিত। এপ্রিল 2025-এ কম্পারেটিভলি কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার ফলাফল মেষ রাশির জাতক জাতিকাকে প্রদান করবে। এবং মেষ রাশির জাতক জাতিকারা সন্তানের ক্ষেত্রেও মাসের 13 তারিখের পর থেকে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যে কোনো প্রবলেম থাকলে সেখানে একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন। প্রথম দিকটা বা মাসের প্রথম দিকটা একটু স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে প্রবলেম দেখা দিতে পারে, তার শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা, সুগার ওরিয়েন্টেড কোনো সমস্যা বা অ্যালার্জিটিক কোনো প্রবণতা থাকলে সেটা একটু বৃদ্ধি পেতে পারে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রেও স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা কম এপ্রিল 2025-এ কিন্তু অবশ্যই থাকতে চলেছে। নক্ষত্র যদি দেখতে হয় তাহলে অশ্বিনী নক্ষত্রের মানুষদেরকে বলবো এই যে এপ্রিল 2025, এই এপ্রিল 2025-এ নিজেদের মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন দেখা দেবে।
খাওয়া দাওয়াতে একটা আনকন্ট্রোল সিচুয়েশন কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে দেখা দিতে পারে। অতএব যাদের থাইরয়েড রিলেটেড সমস্যা আছে, যাদের মোটা হওয়ার মতন সমস্যা আছে, ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে সচেতনতা কিন্তু অবশ্যই অবলম্বন করা উচিত খাওয়া দাওয়ার মাধ্যমে বা খাওয়া দাওয়ার ডিসিপ্লিন দিয়ে। তুলনায় কিন্তু আপনাদের পেরেন্টসের শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা বেটার ফল প্রদান করবে। আপনার সন্তানের জায়গাতেও কিন্তু ভালো ফলাফল অশ্বিনী নক্ষত্রের মানুষ এই এপ্রিল 2025-এ কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন। দ্বিতীয় যদি ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলতে হয়, তাহলে প্রথমেই ভরণীকে বলবো রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। পড়ে গিয়ে কিন্তু কোনো চোটাঘাত প্রাপ্তি বা যাদের ক্ষেত্রে কিন্তু হাঁটুতে কোনো সমস্যা আছে, কোমরে ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা আছে বা স্পাইনাল কর্ড জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে আছে, তারা কিন্তু একটু সচেতন। ভরণী নক্ষত্রের মানুষ অবশ্যই থাকার চেষ্টা করবেন। মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা কনফিডেন্স লক্ষ্য করা যাবে ভরণী নক্ষত্রের মানুষের মধ্যে। সেখানে কিন্তু বলবো বাবার শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু সতর্ক অবশ্যই থাকবেন। আপনার স্পাউস এবং আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা ভরণী নক্ষত্রের মানুষকে কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রদান করবে। যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ আছেন, অ্যারোগেন্স লেভেল তাদের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করা উচিত। তা না হলে হাই ব্লাড প্রেশারের মতন সমস্যা আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যে কোনো ক্ষেত্রে এখন কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষকে মানসিক দিকে অনেকটা স্টেবল অবশ্যই কিন্তু থাকা উচিত, মানসিক কনফিডেন্স নিয়ে থাকা উচিত। নেগেটিভিটির জায়গা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানসিকভাবে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এই কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো যতটা পারবেন পজিটিভ দিকে মানসিকটা কিন্তু আপনি ট্রানজিট করিয়ে রাখার চেষ্টা করবেন। তাতে দেখবেন ওভারঅল শরীর স্বাস্থ্যে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করছেন। দূরবর্তী কোনো স্থানে এখন কিন্তু ট্রিটমেন্টের কোনো জায়গা কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু তৈরি হবে। তার সঙ্গে এখন কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা মুক্তি কৃত্তিকা নক্ষত্রের মানুষের জন্য থাকবে, যেখানে কিন্তু স্পাউস এবং সন্তানের শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই প্রদান করবে। এবার মেষ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, শনির 7.5 বলুন, রাহুর অ্যাক্সিস বলুন, বা যখনই কোনো নেগেটিভ যোগ সংগঠিত হয় না, তখন আমাদের সব থেকে ভয় থাকে যে আমাদের কর্মের জায়গাটা কি হতে চলেছে। এখানে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন এপ্রিল 2025-এ কর্মক্ষেত্রে কিন্তু কোনো ট্রান্সফর্ম তৈরি হতে পারে। মানে ট্রান্সফরমেশন মানে কোনো জায়গা আপনার কিন্তু কর্মের স্থান পরিবর্তনের একটা যোগ এখন লক্ষ্য করা যেতে পারে। দ্বিতীয়ত কিন্তু আমি বলবো এই সময়কালে কর্মের কিছু ডোমেনও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। তবে কর্মক্ষেত্রের জায়গায় যতটা সম্ভব এখন কিন্তু শান্ত মেষ রাশির জাতক জাতিকাকে থাকা উচিত, কারণ দ্বাদশ ভাবের উপর কিন্তু শনির সঙ্গে রাহুর একটা কনজাংশন রয়েছে, সেখানে বুধ শুক্রের একটা কম্বিনেশন কিন্তু রয়েছে। অতএব কর্মক্ষেত্রের জায়গায় নিজের কাজের উপর কিন্তু সব থেকে বেশি ফোকাস থাকার চেষ্টা করুন, তাতে অনেক ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে। হ্যাঁ, কিছু সময় আপনি লক্ষ্য করবেন মানুষের বা আপনার কালিগসেরও কিন্তু আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা প্রবণতা তাদের মধ্যে আপনি লক্ষ্য করবেন। আর আপনি যদি এই জায়গাটাকে এন্টারটেন করতে যান না, তাহলে কিন্তু একটা সমস্যা আপনাদের কিন্তু তৈরি হতে পারে। চাকরি পরিবর্তনের বেশ কিছু সুযোগ মেষ রাশির জাতক জাতিকাদের সামনে অবশ্যই এই সময়কালে কিন্তু আসতে চলেছে। চাকরির ক্ষেত্রে এখন কিন্তু ট্রান্সফরমেশনের পাশাপাশি আপনাকে কিন্তু বেশ কিছুটা পজিটিভ জায়গা সেটা কিন্তু অবশ্যই প্রদান করবে। কিছু সময় শত্রুদের থেকেও বা কর্মক্ষেত্রে শত্রুদের থেকেও কিন্তু জয়লাভ মেষ রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। একটা কথা বলে রাখি, মেষ রাশির জাতক জাতিকারা যারা বিশেষত ওয়ার্ক ফ্রম হোম করছেন বা যাদের অফিসে গিয়েও কাজ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে সকালবেলার দিকটা বা অফিস যেতে কিন্তু একটা লেট হওয়ার প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু দেখা যেতে পারে। এই জায়গাটা কিন্তু বিশেষ কসাস থাকা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ। যারা বিশেষত আইটি সেক্টরে রয়েছেন, ব্যাংকিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, বা যারা অটোমোবাইল সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন, যারা বিভিন্ন রকম মেডিসিন বা মেডিকেল প্রফেশনের মধ্যে যারা কিন্তু চাকরি করছেন, এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে। সরকারি ক্ষেত্রে বিশেষত প্রশাসনিক দপ্তরে যারা কিন্তু চাকরি করছেন, সরকারি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু ট্যাক্স কনসালটেন্ট বা ট্যাক্সের জায়গায় যারা কিন্তু কাজ করছেন, প্রত্যেকের ক্ষেত্রে উন্নতির জায়গা এই সময় ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে। যারা টিচিং প্রফেশনে সরকারি ক্ষেত্রে আছেন, তাদেরও কিন্তু কিছু উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো এপ্রিল 2025-এ। যারা অশ্বিনী নক্ষত্রের মানুষ আছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরির জায়গার উন্নতির পাশাপাশি আপনাকে কিন্তু কোনো ট্রান্সফরমেশন এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। দুটো জায়গা খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় যতটা সম্ভব মুখ বন্ধ করে চলা উচিত, ঝগড়া বিবাদ অশান্তিটাকে এড়িয়ে চলাই অশ্বিনী নক্ষত্রের মানুষের জন্য কর্মক্ষেত্রে বিশেষ প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু এই সময়কালে কর্মক্ষেত্রের জায়গায় বিপরীত জেন্ডারের বস বা বিপরীত জেন্ডারের কোনো কালিগসের থেকে দূরত্ব মেনটেন করে কিন্তু চলাটা বিশেষভাবে প্রয়োজন থাকবে। তবে
চাকরির ক্ষেত্রে এই সময় কিন্তু উন্নতি কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের থাকবে। চাকরি ক্ষেত্রের জায়গায় স্থান পরিবর্তনেরও কিছু যোগ ভরণী নক্ষত্রের মানুষের অবশ্যই তৈরি হতে চলেছে। কোনো ইনক্রিমেন্ট যদি পাওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু এপ্রিল 2025-এ ভরণী নক্ষত্রের মানুষ কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারছেন। যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় নতুন চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তনের ক্ষেত্র কিন্তু বেটার থাকছে। কৃত্তিকা নক্ষত্রের মানুষের যারা জবলেস সিচুয়েশন বা এরকম কোনো সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন জব প্রাপ্তির একটা সম্ভাবনা এই সময় কিন্তু অবশ্যই তৈরি করবে। স্থান পরিবর্তনের পাশাপাশি এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু ফেসিলিটি সেগুলোও কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের মানুষের এপ্রিল 2025-এ অবশ্যই থাকতে চলেছে। এবার মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, দুটো জিনিসকে এই সময় মাথায় ঢুকিয়ে রাখতে হবে। এক নম্বর হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায় কোনো রকম হঠকারিতা আর কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের নিলে চলবে না, কারণ শনি অলরেডি কিন্তু আপনার দশম এবং একাদশ ভাবের অধিপতি, দ্বাদশ ভাবে কিন্তু রাহুকে নিয়ে সঙ্গে নিয়ে বসে আছে। রবি কিন্তু 13 তারিখ বা 14 তারিখে যখন রবি উচ্চস্থ হবে আপনার রাশির উপরে, আপনি কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশ ভালো কিছু পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। সেটা লোন প্রাপ্তি হতে পারে, ইনভেস্টমেন্টের জায়গা হতে পারে, শত্রুতার কিছু সমস্যার সমাধান ঘটতে পারে, বা আটকে থাকা টাকা পয়সার ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা আপনি কিন্তু এখন প্রাপ্ত করবেন। কিন্তু আমি বলবো ওভারঅল ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এপ্রিল 2025-এ বিজনেস ক্ষেত্রে বিশেষত কোনো রকম হঠকারী সিদ্ধান্ত কিন্তু নেওয়াটা খুব একটা কিন্তু উচিত হবে না। এই সময় মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন বিজনেস ক্ষেত্রে মাথায় রাখবেন, নতুন কিছু বিজনেস স্টার্ট করা বা বিজনেসে নতুন কোনো ডিভিশন অ্যাড করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা কিন্তু ভীষণ রকম থাকা উচিত, তা না হলে এখানে একটা সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। দেখুন, যারা কিন্তু বিশেষত কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস করছেন, গ্রসারি রিলেটেড বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম মেডিসিন শপের বিজনেস যারা করছেন, মেডিসিন ডিস্ট্রিবিউটারশিপে যারা রয়েছেন, বা কোনো রকম কোনো ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের ক্ষেত্রে যারা কিন্তু রয়েছেন, যারা বিশেষত অর্ডার সাপ্লাইয়ের মতন কোনো বিজনেস করছেন, বা আপনি প্রমোটিং সেক্টরেও কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সিচুয়েশন অবশ্যই বিজনেস ক্ষেত্রে কিন্তু তৈরি হতে চলেছে। তবে আপনার মধ্যে যেন সেই রকম একটা কন্ট্রোল আপনার মধ্যে কিন্তু এই সময় দেখাতে হতে পারে, এবং তার সঙ্গে যে কোনো কিছুতে হঠকারিতা কিন্তু বিজনেস ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাকে কন্ট্রোল করে চলতে হবে। পার্টনারশিপ বিজনেসও ভালো ফলাফল তৈরি করবে। যারা কিন্তু ফ্যামিলিগত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফলাফল আমরা অবশ্যই পরিলক্ষিত করতে পারবো। এবার মেষ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু অশ্বিনী নক্ষত্র রয়েছেন বিজনেস ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতির জায়গা তৈরি করবে। যেটা দীর্ঘদিন হয়তো বিজনেস কোনো ব্লকেজ সিচুয়েশন ছিল, বিজনেসটা অনেকটা ডাউন সিচুয়েশনে আপনার চলছিল, যতটা এক্সপেক্ট করছিলেন ততটা বিজনেসকে গ্রোথ দিতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফলাফল এই সময় পরিলক্ষিত করা যাবে যদি অশ্বিনী নক্ষত্র হয়ে থাকে। আবার ভরণী নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু নতুন ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হতে পারে। পার্টনারশিপ বিজনেসে বিশেষ কিছু সফলতা এই সময় কিন্তু প্রাপ্ত হতে পারে। বিজনেসের শত্রুতা রিলেটেড সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু হঠকারিতা কিন্তু করা যাবে না ভরণী নক্ষত্রকে বিজনেস ক্ষেত্রের জায়গায়। যারা বিশেষত কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন বিজনেসের জায়গায় যতটা পারবেন ধীরে চলনীতি অবলম্বন করবেন, এবং পাশাপাশি এই সময় ডেডিকেশন এবং সৎভাবে বিজনেস ক্ষেত্রে কিন্তু চলা উচিত। দেখুন, বিজনেস ক্ষেত্রে করতে গেলে অনেক সময় একটা অসৎ পন্থার অবলম্বন হয়তো অনেক মানুষকে করতে হয়, কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষের অপরচুনিটি থাকলেও এই সময় কোনো রকম কোনো অসৎ পন্থা অবলম্বন করা, শর্টকাট পন্থা অবলম্বন করাটা খুব একটা উচিত কিন্তু হবে না। তাতে কিন্তু কিছু সমস্যার জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। যারা সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, যারা বিশেষত ল প্র্যাকটিস করছেন বা যে কোনো প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে রেপুটেশন ধরে রাখাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। দ্বাদশভাবে শনি রাহুর কম্বিনেশন আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো একটা মানুষ কিন্তু আপনাকে হঠাৎ করে একটা কোনো বদনাম দিয়ে দিতে পারে, বা আপনার নামে কেউ দুর্নাম করতে পারে। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের একটু সতর্ক থাকাটা কিন্তু প্রয়োজন রয়েছে। সপ্তম এবং দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র তিনি কিন্তু মানে বক্রী গতিতে ফিরতে চলেছেন, এবং তিনি কিন্তু উচ্চস্থভাবে রাহুর সঙ্গে অবস্থান করছে। তার মানে অভিনয় জগতে যারা রয়েছেন, যারা বিভিন্ন রকম ব্লগিং সেটআপে কাজ করছেন, বিভিন্ন রকম যারা কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ এই রকম জায়গায় যারা কিন্তু বিভিন্ন রকম কাজ করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হবে। যারা বিশেষত সঙ্গীত নিয়ে কাজ করছেন, সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি।
যারা স্টুডেন্ট রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছেন, প্রত্যেককে মানে একদম বেসিক লেভেল থেকে হায়ার স্টাডিজ আমি প্রত্যেকে কিন্তু বলবো এই সময় দ্বাদশে শনি রাহুর একটা কম্বিনেশন কিন্তু রয়েছে। মঙ্গল 4th হাউসে গিয়ে কিন্তু নিচস্থ হবে, দ্বিতীয় বৃহস্পতি থাকছে। তার মানে এখন কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাকে কিন্তু আরো বেশি পরিমাণ কিন্তু করাটা প্রয়োজন, সেটা কিন্তু থাকবে। কারণ অনেক ক্ষেত্রে পড়াশোনা শুধু করলে হবে না, সেটা তো একটা অ্যাপ্লিকেশন চাই। আপনি পড়াশোনা করে আপনাকে তো পরীক্ষার খাতায় লিখতে হবে। এই অ্যাপ্লিকেশনের জায়গায় কিন্তু একটা সমস্যা বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম মেষ রাশির কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা দিতে পারে। এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা আপনাদেরকে কিন্তু করতে হবে। তবে দ্বাদশে শনি রাহুর কম্বিনেশন, যারা বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন, বিদেশি ইনস্টিটিউশনে যারা কিন্তু বিভিন্ন রকম অ্যাডমিশন করাতে চাইছেন, তাদের জন্য ফলাফল কিন্তু বেশ ভালো করবে এপ্রিল 2025-এ। রিসার্চ বা ডেভেলপমেন্ট মূলক কোনো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু উন্নতি মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে। তবে বেসিক লেভেল এডুকেশনে আগেও বলেছি দ্বাদশে শনি রাহুর কম্বিনেশন বাচ্চাদের মধ্যে কিন্তু বিশেষভাবে অমনোযোগিতা সেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টারবেন্স সেটা কিন্তু তৈরি হতে পারে। এটা বাবা মারা কিন্তু একটু বুঝিয়ে পড়াশোনা করানোর চেষ্টা করুন, তাতে আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই কিন্তু তৈরি হবে। অনেক সময় বাচ্চাদের মধ্যে এখন কিন্তু স্কুল না যাওয়ার মতন একটা প্রবণতা এটাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এরকম সমস্যা হলে অবশ্যই বাচ্চাদেরকে কিন্তু প্রপারলি বোঝানোর চেষ্টা করুন, তাতে দেখবেন ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় কিন্তু অবশ্যই থাকবে। যদি এপ্রিল 2025-এ বড় কোনো পরীক্ষা থাকে, কম্পিটিটিভ এক্সাম থাকে, সেক্ষেত্রেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে প্রিপারেশন লেভেল অত্যন্ত ভালো করে তারপর কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার চেষ্টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করা উচিত। এবার মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। দেখুন, আবারও বলছি, এপ্রিল 2025 এমন একটা মাস যেখানে হয়তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্মছক সাপোর্ট করলে ফাইন্যান্সিয়ালি কিন্তু বেশ ইমপ্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি করে দিতে পারে। বেশ কিছু ফাটকা লাভ আপনাকে কিন্তু দিতে পারে, সেটা বিজনেস বা চাকরি যে কোনো জায়গা থেকে হতে পারে। যে কোনো জায়গা থেকে আপনার কিন্তু এই মুহূর্তে কাজের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অপরচুনিটি তৈরি হবে এবং ফাইন্যান্সিয়ালিও অনেক টাকা পয়সা কিন্তু কোথাও না কোথাও থেকে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। পৈতৃক সূত্র থেকে কিন্তু কিছু লাভ এই সময় কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল দিকে হতে পারে। আর একটা জায়গা থাকবে, সেটা হচ্ছে দ্বাদশে শনির অবস্থান। এই মুহূর্তে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ঋণ ধার সংক্রান্ত সমস্যার পার্মানেন্ট কিছু সলিউশন সেটা কিন্তু তৈরি করে দিতে পারে। যারা কিন্তু অতিরিক্ত ঋণ ধার সংক্রান্ত সমস্যার মধ্যে আছেন তারা একটু চোখ কান খোলা রাখবেন, তাতে দেখবেন অনেকটা ঋণ ধার সংক্রান্ত সমস্যার সমাধান আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। কোনো স্থাবর প্রপার্টিসও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ অবশ্যই থাকতে চলেছে। চলে আসবো এবার কিন্তু সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গায়। দেখুন, এই যে জায়গাটা সম্পর্ক রিলেশনশিপ, এটা নিয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল 2025-এ সতর্ক থাকতে হবে। ছোট সমস্যা বড় আকার ধারণ করা আপনাদের পারিবারিক ক্ষেত্রে, সেটা আপনার মা বাবার সঙ্গেও হতে পারে, আবার আপনার স্পাউসের সঙ্গেও হতে পারে, আপনার সন্তানের সঙ্গেও হতে পারে। এই যে জায়গাটা, এটা নিয়ে কিন্তু বিশেষ সতর্ক আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকা উচিত। নিজের মধ্যে অ্যারোগেন্স লেভেলকে কিন্তু এখন কমিয়ে রেখে পরিবারের মানুষের কিন্তু কথাবার্তা এবং পরিবারের মানুষের চিন্তা ভাবনাকে কিন্তু সম্মান মেষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু অবশ্যই দেওয়া উচিত। সন্তানের ব্যাপারে কিন্তু বিশেষ ধ্যান কিন্তু এই সময় রাখার চেষ্টা করবেন। তবে এই মুহূর্তে কিন্তু পরিবার নিয়ে স্পিরিচুয়াল কোনো ভ্রমণ সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা কিন্তু এপ্রিল 2025-এ অবশ্যই থাকতে চলেছে। বিবাহের ক্ষেত্রে কিছু সংযোগ এখন কিন্তু তৈরি হবে। তবে যাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কোনো ইস্যু নিয়ে কিন্তু কোনো রকম কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা আছে, তাদেরকে কিন্তু এপ্রিল 2025-এ সতর্ক থাকা উচিত। উকিলের সঙ্গে বা আপনার লয়ারের সঙ্গে প্রপারলি কমিউনিকেট না করে এখানে কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন। বিবাহের ক্ষেত্রে সংযোগ এই সময় থাকবে। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও এখন কিন্তু ভালো ফলাফল দিলেও শুক্র যেহেতু রাহুর সঙ্গে অবস্থান করছে, আমি অন্তত বলবো এই মুহূর্তে কিন্তু নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু থাকলে সেটা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। থার্ড পার্সন কোনো ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে সেটা কিন্তু করবেন না, তাতে ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই তৈরি হবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মা তারা।